এটার নামই কওমি মাদ্রাসা। আমাদের আকাবির এটাই বলে গেছে। আমাদের কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তার উসুলে হাসতে গানার মধ্যে এটাই বলে গেছেন, একটা মূল নীতি এটা। সব সময় মানুষের সাধারণ দান দিয়ে দিয়ে অল্প অল্প করে চলবে। আর স্থায়ী ব্যবস্থাপনা কোন একক ব্যক্তির এমন হয় না, এমন করিলে সেটা কওমি মাদ্রাসা থাকে না। কারণ তখন আল্লাহ থেকে তাওয়াজ্জু, আল্লাহর সাথে সম্পর্ক কমে যায়। এই যে দিল ভাঙ্গা, যে 10 বস্তা চাল বাকি, সিমেন্টের টাকা বাকি, রডের টাকা বাকি, বিল্ডিং এর কাজ বাকি, ছাত্রদের নামাজের জায়গা দিতে পারতেছে না, এই টেনশন, এই কারণে সর্বদাই দিল ভাঙ্গা থাকে, সারাক্ষণ আল্লাহর দিকে তাকাইয়েই থাকে। এটাই কওমি মাদ্রাসা, এটাই কওমি মাদ্রাসার বৈশিষ্ট্য। আজকে 156 বছর 1866 সনের প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, সেখান থেকে আজকের এই লক্ষ লক্ষ কওমি মাদ্রাসা সারা পৃথিবীতে। এই কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে জাতির খেদমত করে যাচ্ছে শুধু আখিরাতের আশা। কিসের আশায় বলেন? আখিরাতের আশা, আখিরাতের আশা। কওমি মাদ্রাসার অবদান, কওমি মাদ্রাসার ইতিহাস, কওমি মাদ্রাসার ঐতিহ্য, কওমি মাদ্রাসার কোরবানি, আজাদী আন্দোলনের জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য এই দেশ মাতৃকার ভারতীয় উপমহাদেশের প্রতি ইঞ্চি জমিন শোষণ মুক্ত, বিদআত মুক্ত, আল্লাহর খালেস বন্দেগী প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কসম, কওমি মাদ্রাসার অবদান অস্বীকার করলে সূর্য উঠবে না, চাঁদ উঠবে না। মানে অস্বীকার করার সুযোগও নাই।